সহকারী শিক্ষকবৃন্দ, আজকে আমরা দাঁড়িয়েছি এখানে সবাই একটা দাবিতে, সেটা হচ্ছে আমাদের দশম গ্রেড বাস্তবায়নের জন্য। আমাদের সবার প্রাণের দাবি। এখন দশম গ্রেড দেওয়া হচ্ছে আমাদের যে দাবিটা, এটা কিভাবে অযৌক্তিক, কেন দেওয়া হবে না, আমি এটা আপনাদের কাছে জানতে চাই। আপনারা যখন আমাকে প্রশ্ন করেন যে দশম গ্রেডের দাবিতে আপনারা কেন দাঁড়িয়েছেন, কিভাবে আপনারা দশম গ্রেড পাওয়ার যোগ্য, তখন আমি আপনাদেরকে বলতে চাই কেন দশম গ্রেড দেওয়া হবে না। আমরা কোন দিক দিয়ে পিছিয়ে আছি আপনারা কি দেখেন না? আমরা কি আমাদের শিক্ষাগত যোগ্যতা কোনো দিক দিয়ে পিছিয়ে আছি? আমরা কি প্রতিযোগিতামূলক পরীক্ষা দিয়ে আসি নাই? আমাদের ল্যাকিংসটা কোথায় আপনারা সেটা বলেন। কেন দেওয়া হবে না সেটা আপনাদের কারণটা আমাকে বলেন। আমরা হচ্ছে সবাই যখন চাকরিতে জয়েন করি তখন 24 লাখ প্রতিযোগীর মধ্যে থেকে প্রতিযোগিতামূলক পরীক্ষার মধ্যে দিয়ে সবাইকে পিছনে ফেলে যোগ্যতা প্রমাণের সাপেক্ষে আমরা চাকরিতে জয়েন করেছি। এখন যখন বলেন আমরা যখন এই দশম গ্রেড দাবি করি তখন আপনারা বলেন কথায় কথা বলেন আপনারা তো দেখে আসছেন এটা 13তম গ্রেড 3য় শ্রেণীর চাকরি। হ্যাঁ, আমরা আরও অনেক কিছুই দেখে আসছি। আমরা যখন এই চাকরিতে জয়েন করি বা তার আগেও দেখেছি এই চাকরিতে রেশনের ব্যবস্থা ছিল, এই আমাদের প্রাথমিক বিদ্যালয়ে বিভাগীয় প্রমোশনের ব্যবস্থা ছিল, সেগুলো নাই। সেগুলো আপনাদেরকে যখন জিজ্ঞেস করা হয় তখন আপনারা বলেন সময়ের প্রয়োজনে এগুলা বাদ দেওয়া হয়েছে, উইথড্র করা হয়েছে। কেন সময়ের প্রয়োজন? শুধু এটাই, আর কোনো প্রয়োজন নাই। আমাদেরকে যখন 2015 সালে পে স্কেল দেওয়া হয় তখন সেই পে স্কেল অনুযায়ী আমাদের 13তম গ্রেডে 13তম গ্রেড দেওয়া হয়েছে। কিন্তু আজকে 9 বছর পার হয়ে গেছে, নাই কোনো পে স্কেল, নাই কোনো আমাদের কোনো বেতনের কোনো সমন্বয় করা। আমরা যখন বাজারে যাই আমাদেরকে তখন বাজারে গেলে তো আমাদেরকে এগুলো সব কিছু কিনতে হয়, একই বাজার থেকে কিনতে হয়। আপনারা যারা সচিবরা আছেন তারা বেতন পান 80 লাখ টাকা, 78,000 টাকা, আমরা বেতন পাই মাত্র 17,000 টাকা। সেম বাজার থেকে আমাদেরকে কিনতে হয়। তাহলে আপনাদের এই টাকা দিয়েও হয় না, আর আমাদের এই টাকা দিয়ে কীভাবে আমরা চলি সেগুলো আপনারা বলেন না। আপনাদেরকে যখন বলা হয় যে আমাদের বেতন বাড়ান, আমরা চলতে পারতেছি না, আমরা কুনাটাসা, তখন আপনারা বলেন আপনারা তো দেখেই আসছেন এভাবে কি চলা যায়। আবার বলেন যে আপনাদের কেন দিব, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা সবাই মেট্রিক পাস, তাদেরকে বেতন বাড়ানোর যোগ্য না, তাদের ক্যাপাবিলিটি নাই। আসলে কি কথাটা সত্যি? আমরা কি মেট্রিক পাস? আর আমরা যদি মেট্রিক পাস হয় আপনারা কি আমাদেরকে যোগ্যতা দেখে আপনারা জয়েন দেন নাই? মেট্রিক পাস শিক্ষক এখানে কতজন আছে? এখানে যারাই আছে আমাদের সাথে দেখেন, আমি ব্যক্তিগতভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করে আসছি। তারপরে চাকরিতে জয়েন করার পরে 1.5 বছর মেয়াদি আমরা ডিপিএড প্রশিক্ষণ গ্রহণ করলাম। হ্যাঁ, অথচ আপনারা আমাদেরকে দেওয়ার সময় বলতেছেন আমরা মেট্রিক পাস শিক্ষক, আমাদের কোনো যোগ্যতা নাই, আমরা প্রমাণ করতে পারি নাই। তাহলে আপনারা কিসের ভিত্তিতে এই কথা বলতেছেন? কেন আপনারা কি আর কিছু দেখেন নাই? আপনারা যে বলতেছেন যখন নার্সদেরকে আপনারা দিলেন, আমরা তাদের বিরুদ্ধে না, আমরা তাদের বিপক্ষে বলতেছি না। কে কী করলো সেটা আমাদের দেখার বিষয় না। আমরা যখন কুনাটাসা হয়ে যায় তখন আমরা বাধ্য হই, আমরা শিক্ষক, আমরা সবার মতো রাস্তায় বসে যেতে পারি না। আমরা বিভাগীয়ভাবে পদ্ধতিগতভাবে বিভিন্নভাবে আমাদের যে দাবিগুলো আছে সেগুলো সবসময় বলে আসছি, কিন্তু আপনারা কখনো এটাতে কর্ণপাত করেন না। আজকে আমরা এখানে রাস্তায় দাঁড়াতে বাধ্য হয়েছি। নার্সদেরকে যখন নার্সরা কি এসএসসি পাস করে ঢুকে নেয়, আপনারা কি এটা বলতে চান? আমাকে বলেন, আমি আপনাদেরকে প্রমাণ দিতে পারি, আমি হাতে করে প্রমাণ নিয়ে আসছি। তারা এসএসসি পাস করে একটা ডিপ্লোমা করে যখন দশম গ্রেড পাইতে পারে, দশম গ্রেড পাওয়ার জন্য হয়, অথচ আমরা মাস্টার্স করে বিভাগীয় যে ডিপ্লোমা যেটা আছে আমরা যেটা ডিপিএড করলাম, তাও আমাদেরকে আপনাদের কাছে যোগ্য মনে হয় না, বিভাগীয় দশম গ্রেড দেওয়ার যোগ্য মনে করতেছেন। অথচ আপনারা এগুলো বললে আপনারা আমাদের সাথে পুতুল খেলা খেলেন। বলেন যে শিক্ষকতা সম্মানের পেশা, শিক্ষকতা শ্রেষ্ঠ পেশা, শিক্ষকরা জাতি গড়ার কারিগর। কিভাবে সম্ভব? কিভাবে শ্রেষ্ঠ হইল? কিভাবে সম্মান আছে? সম্মানের পেশা কিভাবে হয়? সম্মান আছে, সম্মান আছে নিশ্চিত ভবিষ্যতে, উজ্জ্বল ভবিষ্যতের নিশ্চয়তা, সেগুলো কি আমাদের আছে? আমাদেরকে কথায় বলে 2 টাকার চাকরি, 3য় শ্রেণীর চাকরি, 3য় শ্রেণীতে আমাদেরকে আপনারা চাকর বানিয়ে রেখেছেন। এগুলো কি হয়? শিক্ষকতা আপনারা যখন বলেন যে শিক্ষকতা সম্মানের পেশা, কই আপনারা তো আমাদের জন্য সেইভাবে সম্মান দিতে পারেন নাই, স্বতন্ত্র পে স্কেল দিতে পারেন নাই, স্বতন্ত্র বেতন কাঠামো দিতে পারেন নাই। আমরা কি করলে, কিভাবে বললে আপনারা বলবেন আমাদেরকে স্বতন্ত্র পে স্কেল? বলেন আপনারা বেতন কাঠামো। আপনারা কথায় বলেন ফিনল্যান্ডের উদাহরণ টানেন, কথায় ইন্ডিয়ার উদাহরণ টানেন। আমাদের এই ডিপার্টমেন্টে পিএইচডি দাঁড়িয়ে অনেক শিক্ষক আছে, আপনারা খুঁজিয়ে দেখেন ইন্ডিয়াতে কি হয়। যদি কেউ প্রাইমারি স্কুলেও শিক্ষক হয়, সে যদি পিএইচডি দাঁড়িয়ে হয়, তাহলে তার বেতন হয় কলেজের অধ্যাপক, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এর সাথে, তখন তাদের বেতন হয়ে যায় 60,000 টাকা। আমাদের এই প্রাথমিক বিদ্যালয়গুলোতে সেগুলো কি এই বিভাগীয় এই ব্যবস্থা আছে? কোথাও নাই। আপনারা বলেন উদাহরণ দেন ফিনল্যান্ডের শিক্ষা ব্যবস্থা নিয়ে আসছি, শিক্ষা ব্যবস্থা নিয়ে আসছি। কারা বাস্তবায়ন করবে? আপনারা বাস্তবায়ন করবেন, সচিবরা বাস্তবায়ন করবেন। আমরা যারা মাঠ লেভেলে কাজ করি, আমরা যারা মাঠ পর্যায়ে কাজ করি, তাদের প্রতি আপনাদের কোনো নজর নাই। আপনারা চলে বলে কৌশলে বারবার আমাদেরকে ছেলে বোলানোর মতো করে আপনারা বঞ্চিত করে যাচ্ছেন। ফিনল্যান্ডের শিক্ষকদেরকে তারা কিভাবে, ফিনল্যান্ডের অবস্থা একসময় আমাদের মতো ছিল, ফিনল্যান্ডের শিক্ষকদের অবস্থা একসময়